গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো চলো, তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে এসেছি। দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, খুব ছোট্ট ভিডিও। তো দেখো, এখানে কচুরলতি। সবাই এই বস্তুটিকে সবাই চেনো আর সবাই খুব ভালোবাসো। আশা করি এটা খুব সকলের আদরের জিনিস। তো চলো, আমিও নিয়ে এসেছি আমারও খুব আদরের জিনিস, কিন্তু এটা কাটতে খুব ঝামেলার জিনিস। আমার এই ভিডিওটা যখন করা হয়ে গেছে, তখন আমার ইউটিউবের এক বন্ধুর কাছ থেকে আমি দেখেছিলাম যে কচুরলতি ছাড়ানোটা কত সহজ পদ্ধতিতে সে ভিডিওতে শেয়ার করেছে। তার ভিডিওটাকে আমি লাইক করি। এবার যখন আমি করব, তখন আমি ঠিক ওই প্রসেসেই আমি কচুরলতিটা ছাড়াবো, কারণ এটা আমার প্রচণ্ড কষ্ট হয় কাটতে আর অনেকটা টাইম লাগে। তো যাই হোক, কাটা আমার তখন হয়ে গেছে। তবে যাই বলো, এটা কিন্তু যেমনি নিরামিষ দিনেও ভালো লাগে, তেমনি আমিষ দিনেও ভালো লাগে। মানে এক কথায় বলা যায় যে এক তরকারি দিয়েই এই খাবারটা খাওয়া হয়ে যায়, অন্য কিছু লাগেই না। মাছ, মাংস, ডিম সব কিছু সরিয়ে এই খাবারটা দিয়েই ভাত খেয়ে একদম উঠে যাওয়া যায়। আমার তো তাই হয়। এখন কার কার এরকম হয় সেটা তো আর আমি জানি না। তবে তোমাদের যদি কারোর মনে হয়, তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা অতি অবশ্যই জানিও। তো দেখো, আমি একটু নুন দিয়ে দিলাম। ওগুলোকে আগে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি একটু নুন দিয়ে জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব। আর এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তবে এতটা কাঁচা লঙ্কা আমি দেবো না, কারণ অতিরিক্ত ঝাল আমি এখন খাচ্ছি না। আর কচুরলতি কচু ছাড়াতে ছাড়াতেই বোঝা যায় সেটা তোমার চুলকাবে, তোমাকে কষ্ট দেবে কি কষ্ট দেবে না। তাই দেখলাম কষ্ট দেওয়ার নয়, একটুও আমার হাত চুলকায়নি। তাতে আমি বুঝে গেছি এটা খুব ভালো। তার জন্য লঙ্কাটাও আমি খুব পরিমাণে কম দিয়ে দিয়েছি। তো দেখেছো, আমার সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। কচু ঘেঁচু এসব রান্নাতে একটু সর্ষের তেল দিলেই ভালো লাগে। আর এখানে দেখছো, এটা কি বলো তো, এটা হচ্ছে সাদা সর্ষে বাটা। আমি সাদা সর্ষেটা খুব ভালোবাসি। একমাত্র ফোড়ন দেওয়ার সময় আমি কালো সর্ষে ব্যবহার করি। বাকিটা আমি মাছ বলো, এই যে আমি করছি এখন কচুরলতি, এটা বলো, আমি সব কিছুতে সাদা সর্ষেটাই দিই। কালো সর্ষেতে অনেকেরই জানো এটা যে অ্যাসিডিটি হয়, আমারও হয়। সেই জন্য আমার এই সাদা সর্ষে খেলে একটুও কষ্ট হয় না। আর এখানে দেখো, একটু শুকনো লঙ্কার সঙ্গে একটু কালো জিরেও ফোড়ন দিয়ে দিলাম, কারণ এটা আমি পুরো বানাবো নিরামিষ। জানো, আমি এটা চিংড়ি মাছ দিয়ে করবো বলে দাদাভাইকে দিয়ে চিংড়ি মাছও আনিয়েছিলাম, কিন্তু চিংড়ি মাছ দিলে যে একটাই প্রবলেম, তোমাদের দাদাভাই এক ফোঁটাও মুখে নেবে না। আর এই সব জিনিসগুলো মানুষের লোভনীয় জিনিস, যার জন্য ও খাবে না বলে আমি আর ওটার মধ্যে চিংড়ি মাছ দিলাম না। আমি বললাম এইভাবেই করব, তাতে কি হবে, দুজনেই খেতে পারবো। তো দেখো, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কচুরলতি, নুন সব কিছু দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এই রেসিপিটা অনেকেরই জানা, তবু যারা জানো না তাদের জন্যই আমি এটা দিলাম। তবে আমার বন্ধুরা, দেখতে কিন্তু ভুলো না, সবাই কিন্তু একটু দেখো। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। আর এখানে দেখো, সাদা সর্ষেটা আমি দিয়ে দিলাম। তোমরা বিশ্বাস করবে না, এই সাদা সর্ষে বাটা দিয়ে কচুরলতিটা যখন খেয়েছি না, মানে মনে হচ্ছে মুখে লেগে আছে। তবে আমি একা খাইনি জানো বন্ধুরা, আমি এটা আমার বান্ধবী তাকে দিয়েছি, আমার পেছনের ঘরের দিদিকে দিয়েছি, সবাইকে একটু একটু দিয়ে আমরা দুজনে তারপরে খেয়েছি। রান্নাটা খুব
খুব ভালো হয়েছিল খেতে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। দিদিভাইয়ের কথা শুনে দেখোই না সাদা সর্ষে দিয়ে কচুরলতি কেমন লাগে। যখন খাবে তখন কিন্তু আমার কথা ভাববে যে হ্যাঁ, দিদিভাই তো ভালো একটা জিনিস শিখিয়েছে, আর খেতেও খুব টেস্টি টেস্টি হয়েছে। তো দেখো, সাদা সর্ষে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তবে এটাই কিন্তু কেউ কিন্তু ভুলো না যে এর মধ্যে কিন্তু একটু মিষ্টি দিতে হবে, মানে একটু চিনি দিতে হবে। কচু, যে কোনো কচু বলো না কেন, যে কোনো নিরামিষ রান্নায় বলো না কেন, একটু মিষ্টি দিতে হয়। অনেকে আছে যারা মিষ্টি খায় না, ঝালটাই বেশি দেয়। তবে আমরা একটু মিষ্টিটা খাই, কারণ আমরা বুঝতেই পারছো, এদেশি ওদেশি বিদেশি সব কিছু মিলিয়ে গুলিয়েই তো সব জাতের মধ্যেই রয়েছে। সেই রকমই আমরা তরকারিতে একটু মিষ্টি খাই। তো দেখো, একটু আমি চিনি দিয়ে দিলাম। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। তবে আমার ইউটিউব বন্ধু, যে বন্ধু দেখিয়েছিল যে কচুরলতিকে সিদ্ধ করে নিতে হবে, তোমাদের যারা বন্ধুরা দেখোনি তাদেরকে বলে দিচ্ছি। আমার ওই বন্ধু আমাকে আমাদের ভিডিওতে ছেড়েছিলে যে পুরো কচুরলতিটাকে গোটা গোটা অবস্থাতে সিদ্ধ করে নিয়ে তারপরে ছালটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে টুকরো টুকরো করে কেটে সেটাকে রান্না করতে হবে। তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে। যতবার করব কচুরলতি এবারে আমি ওইভাবেই করব। তবে আজ এই অবধি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো দেখতে তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো আজকে এই অবধি। চলো, টাটা।